আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেবে না। শুধু কি তাই, সৌর শাসকের পালিয়ে যাওয়ার সঙ্গেও যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে আল মাহমুদের কবিতা। তিনি বলেছিলেন, আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখভাবে আগামীর উষার উদার, কালের নরম আলোর ঝলকানি। শত শত তরুণের আত্মত্যাগের এই অভ্যুত্থানের মাঠে প্রতিবাদী স্মারক হিসেবে এসেছে আল মাহমুদের কবিতা। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ কাফেলা এসে দাঁড়িয়েছি। আমরা আজন্মই মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের সব শব্দ একটুও থামেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সমুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর। পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। যখন আবু সাইদের বুকে বিদীর্ণ করে দেয় ঘাতক পুলিশের বুলেট, তখন রংপুর থেকে ঢাকা পুরো দেশের দেওয়ালে গ্রাফিতে প্রতিবাদী স্লোগান প্রাসঙ্গিক হয়ে ওঠে কবি আল মাহমুদের এই পংক্তিগুলো। কবি আল মাহমুদ জীবনকে দেখেছেন কবিতার ভেতর, কবিতাকে করে তুলেছেন জীবনের ভাষা। প্রতিদিনের উচ্চারিত শব্দময় থেকে সংগ্রহ করেছেন শব্দ, ফলে তার জটিল চিন্তা হয়ে উঠেছে সহজবোধ্য। তার লেখনীতে যেমনি এসেছে সময়ের গল্প, তেমনি স্বাদেশিকতা ও আন্তর্জাতিকতা বোধও এনেছেন শব্দের গাঁথুনিতে। রাজনৈতিক চেতনা তাকে করে তুলেছে জনবান্ধব। 24-এর গণ অভ্যুত্থানের অনেক তরুণকেই বিনা অপরাধে জেলে নেওয়া হয়েছে, যদিও তাদের মনে প্রাণে ধ্যানে জ্ঞানে ছিল বৈষম্যহীন এক বাংলাদেশের স্বপ্ন। কবি লেখকরা তরুণরা এই আশা আকাঙ্ক্ষাকে পথ দেখান, তারা থাকেন পথ প্রদর্শকের কাতারে। কবি আল মাহমুদ মানুষের অধিকার ও স্বাধীনতার প্রশ্নে বারবার চেতনাকে জাগ্রত এবং প্রতিবাদী ভূমিকায় নিজেকে অবতীর্ণ করেন। এক্ষেত্রে নিজ জন্মভূমি ও ভিন্ন দেশের মানুষের ক্ষেত্রে কোনো পার্থক্য বিবেচনা আনেননি। ফলে পৃথিবীর যে প্রান্তে মানবাধিকার লঙ্ঘন এবং স্বাধীনতা বিপন্ন হয়েছে সেখানেই কবি কবিতা নিয়ে এগিয়ে এসেছেন, কেননা তিনি রুশোর মতো বিশ্বাস করেন মানুষের প্রজন্ম জন্মগতভাবে স্বাধীন। তাদের স্বাধীনতা তাদের নিজেদের অবিচ্ছেদ্য সত্তা, সে সত্তাকে প্রদান করার অধিকার তাদের নিজেদের ব্যতীত অপর কারোর হতে পারে না। অপর কারোর স্বাধীনতাকে বিনষ্ট করার অধিকার প্রাকৃতিক বিধানই বিরোধী। 24শে জুলাই আন্দোলনের ছাত্র জনতার প্রতিবাদী মিছিলে অনেকটাই প্রাসঙ্গিক ছিলেন আল মাহমুদ। এমনকি দেওয়ালে দেওয়ালে প্রতিবাদী স্লোগান ও গ্রাফিতিতে আল মাহমুদের কবিতা শোভা পেয়েছে। মঞ্চে মিছিলেও প্রাণবন্ত হয়ে ওঠেন। শত শত তরুণের আত্মত্যাগের এই অভ্যুত্থানের মাঠে প্রতিবাদী স্মারক হিসেবে এসেছে আল মাহমুদের কবিতা। কবি লেখেন, আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ কাফেলা এসে দাঁড়িয়েছি। আমরা আজন্মই মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের শব্দ একটুও থামেনি। 24-এর গণ অভ্যুত্থানে অনেক তরুণকেই বিনা অপরাধে জেলে নেওয়া হয়েছে, যদিও তাদের মনে প্রাণে ধ্যানে জ্ঞানে ছিল বৈষম্যহীন এক বাংলাদেশের স্বপ্ন। কবি লেখকরা তরুণদের এই আশা আকাঙ্ক্ষাকে পথ দেখান, তারা থাকেন পথ প্রদর্শকের কাতারে। কবি চার্লস সিমিকের কথায়, প্রত্যেকটা ধর্ম, আদর্শ এবং চিন্তার প্রথা ও পন্থা ব্যক্তি মানুষটাকে পূর্ণ শিক্ষা দিতে চায়, তাকে ভিন্ন একটা মানুষের রূপান্তর করতে চায়। একজন সত্যিকারের দেশপ্রেমিক নিজের জন্য ভাবেন না, তারা তোমাকে এই কথাই বলবে। জেল গেটে দেখা কবিতায় উপস্থিত সেই দেশপ্রেমিক আল মাহমুদ, যিনি চিন্তারে সক্রিয়তা দিয়ে স্বদেশকে দেখেছেন। যখন নাহিদ আসিফদের আয়নাঘরে নিয়ে নিপীড়ন করা হয়, সেই সময়ের কষ্ট যেন অনুরতি হয়েছেন একজন আল মাহমুদের কবিতায়। সেই কথার সত্যকে জীবনের সত্যে সমীকৃত করে দিয়েছেন কবি। আমি কতদিন আমার কারাকক্ষের লোহার জালি চেপে ধরেছি, হাই স্বাধীনতা। অভুক্তদের রাজত্ব কায়েম করতেই কি আমরা সর্বস্ব ত্যাগ করেছিলাম? আর আমাকে ওরা রেখেছে বন্দুক আর বিচারালয়ের মাঝামাঝি, যেখানে মানুষের আত্মা শুকিয়ে যায়, যাতে আমি আমার উৎস খুঁজে না পাই। কিন্তু তুমি তো জানো কবিদের উৎস কি? আমি পাষাণ করার চৌহদ্দিতে আমার ফোয়ারাকে ফিরিয়ে আনি। সিমিক মনে করেন, ভাষায় কবিতা হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে সক্রিয় অন্য সব ক্ষমতা মোকাবেলার শক্তি। কবির কবিতাও ছিল সরব শক্তির মোকাবেলায়। এই আত্মবিশ্বাসী আল মাহমুদকে ভিন্ন মানুষের রূপান্তর করেছে। তিনি জানতেন প্রার্থনার শক্তির সমান্তরালে থাকে দ্রোহের শক্তি। কানা মাহমুদ, কানা মাবুদ,
কানা মাবুদ, কোথায় পেলে ওড়ার বারুদ। এ দ্রোহে সংগ্রাম করেছিলেন আল মাহমুদ জীবনভর। মাঝখানে এক প্রবল ঝড় এসে তাকে উড়িয়ে নিয়ে গেল ভিন্ন লোকে। তার নিজের ভাষায় এর উপযুক্ত জবাবও হয়তো মিলবে, অন্বেষণে। 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের অন্যায়, অবিচার আর দুঃশাসনের বিপরীতে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেখানে আল মাহমুদ হয়ে ওঠেন প্রতিবাদী উৎস। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে ধর্ম, বর্ণ, মত, পথ ও ব্যবসা পেশা ব্যতিরেকে সকল প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে আল মাহমুদের কবিতা। ভার্চুয়াল মাধ্যমে, পোস্টারে, প্লাকার্ডে, দেওয়াল লিখন ও গ্রাফিতিতে আল মাহমুদের প্রতিবাদী প্রতিরোধী বাণীগুলো যেন ইট পাথরকেও জাগিয়ে তোলে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের মানুষ। কবিতা অনেক আগেই বলেছেন, আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেবে না। শুধু কি তাই, স্বৈর শাসকের পালিয়ে যাওয়ার সঙ্গেও যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে আল মাহমুদের কবিতা। তিনি বলেছিলেন, আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখ ভাবে আগামীর উষার উদার, কালের নরম আলোর ঝলকানি। শত শত তরুণের আত্মত্যাগের এই অভ্যুত্থানের মাঠে প্রতিবাদী স্মারক হিসেবে এসেছে আল মাহমুদের কবিতা। আল মাহমুদ আজীবন লোক ঐতিহ্যের সঙ্গে আত্মীয়তা করেছেন, কখনো এই পথ থেকে সরে আসেননি। তার কবিতায় নিছক শিল্প সৃষ্টির জন্য ব্যাহত হয়নি। গভীর জীবনবোধ, গণচেতনা, জাতির আত্মপরিচয়, প্রাণ ও স্রোত, প্রতিবেশক নগর সভ্যতার বিপরীতে স্থাপন এবং বর্তমান জীবন ও সময় বাস্তবতার সঙ্গে শিকড়ের সামঞ্জস্যসূত্র সৃষ্টিতে ব্যাহত হয়েছে। কখনো তা নির্মাণ থেকে পুনর্নির্মাণ শিল্পরূপ হয়ে উঠেছে। আল মাহমুদ কোনো প্রথা বিরোধী, দ্রোহী বা উদ্যত ধাঁচের কবি, লেখক বা চিন্তক ছিলেন না। তিনি তার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সাংস্কৃতিক উত্তরাধিকার এবং এরা ঘাত প্রতিঘাত সম্পর্কে খুবই সচেতন ছিলেন। কবি বলতেন, তিনি তার ঐতিহ্য ধর্মকে পরিত্যাগ করে এসেছেন, এটা তারা কখনোই প্রমাণ করতে পারেনি। ব্যক্তিগতভাবে আমাকে তারা গালিগালাজ করে। এলিয়টের মতে বাইবেলের শাম কিংবা ইসাইয়া অংশ জীবন অভিজ্ঞতার সমান্তরালেই জন্ম নেয়। এলিয়ট অবশ্য এমনও বলেন যে বাইবেলকে সাহিত্য হিসাবে বিবেচনা না করে বরং সেটিকে শব্দের অভিজাত হিসেবে বিবেচনা করা।